গুড মর্নিং। তো আমরা আগের দিন কি শিখেছিলাম? গান্ধী দা মহাত্মা গোটা চ্যাপ্টারটা আমরা হোল এক্সারসাইজটা খুব সুন্দর করে মিনিং করে আমরা এক্সপ্লেন করেছিলাম। তো এইবার গান্ধীজি দা মহাত্মা বলে যে আমাদের ক্লাস 5 এর লেসন 1 এর যেটা আছে সেটা তো আমরা কমপ্লিট করেছিলাম। এবার আমাদের তোমরা ছোট বন্ধুদের বলছি, তোমরা দেখবে যে এটা পার্ট 3 তে যেটা আছে, পার্ট 3 বলে যেই প্যারাগ্রাফটা আছে সেই পার্ট 3 প্যারাগ্রাফটার উপর ডিপেন্ড করে আমাদের কিছু কোশ্চেন্স দেওয়া আছে, কিন্তু আমরা সেই কোশ্চেন গুলো ছাড়া পার্ট 1 আর পার্ট 2 যেই যেই পেজটা আছে পার্ট 1 আর পার্ট 2 তে যে প্যারাগ্রাফ গুলো আছে সেখান থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার তুলেছি। সেই কোশ্চেন অ্যান্সার এন্ড তার যে কিছু কোশ্চেন এন্ড তার অ্যান্সার্স এখানে আমি লিখেছি, সেইটা একটু তোমাদের সাথে এক্সপ্লেন করব। দেখে রাখবে, যদি আমাদের কোনো আমাদের ইউনিটের এক্সামে তোমাদের যখন প্যাসেজ তুলে যদি কোশ্চেন আছে তখন তোমাদের এইভাবে লিখতে হবে। তো আমরা কিন্তু এট ফার্স্টে আবার শিখিয়েছিলাম যে কি না, মানে বই ছাড়া কিভাবে আমরা পড়ব। তো মানে বই কেন করব না, মানে বই থেকে আমরা অনেক কোশ্চেন আছে সেগুলো আমাদের দেখে নিতে হয়, কিন্তু আমাদের প্রকৃত শেখাটা হয় না। তাই আমি এখানে কিছু কোশ্চেন লিখেছি এবং এই কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও আমি এক্সপ্লেন করব তোমাদের সাথে। তো দেখো, হোয়াই ডিড দ্য লিটল বয় সারপ্রাইজ, এটা পার্ট 1 এ আছে। গান্ধী দা মহাত্মা পার্ট 1 তে যেই প্যাসেজটা আছে সেখান থেকে একটা কোশ্চেন, হোয়াই ডিড দ্য লিটল বয় সারপ্রাইজ, হোয়াই ডিড দ্য লিটল বয়। আই এম সরি যে আমার বোর্ডের লাইটিং একটু প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো হোয়াই ডিড দ্য লিটল বয় সারপ্রাইজ, দেখো কেমন করে লিখতে হয়। দেখো ডিড আছে, এই ডিড আছে, ডিড থাকলে আমরা এট ফার্স্টে এখান থেকে সাবজেক্টটাকে তুলবো, সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে এলাম দ্য লিটল বয়। ডিড আছে এই জন্য সারপ্রাইজটা সারপ্রাইজড হবে, ঠিক আছে। ডিড থাকার জন্য সারপ্রাইজটা সারপ্রাইজড হবে, মানে হচ্ছে পাস্ট ফর্মে। তাহলে দ্য লিটল বয় সারপ্রাইজড বিকজ হি স গান্ধীজি উইদাউট এ ড্রেস, সরি উইদাউট এ শার্ট। তাহলে এটা আমরা প্যাসেজ দেখে লিখেছি যে কি গান্ধীজি ছোট্ট ছেলেটি কেন অবাক হয়েছিল। তো ছোট্ট ছেলেটি অবাক হয়েছিল কারণ সে দেখেছিল গান্ধীজিকে উইদাউট এ শার্ট, কোন রকম একটা শার্ট ছাড়া, জামা ছাড়া সে দেখেছিল, তাই ছেলেটি অবাক হয়েছিল। চলো নেক্সট, হোয়াট ডাজ দ্য বয়েজ মাদার মেক, হোয়াট ডাজ দ্য বয়েজ মাদার মেক, ছেলেটির মা কি বানায়। তাহলে হোয়াট ডাজ, তাহলে ডাজ আছে, ফলো করো ইএস, ইএস আছে এই জন্য এখানে আমরা এস দেবো। এটা একটা রুলস। আর একটা রুলস, এটা দেখো কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে, একটু ভালো করে নোটিস করবে, প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে দা বয়েজ মাদার, দা বয়েজ মাদার সাবজেক্ট। আমি প্রথমে কি বলেছি, সাবজেক্টটাকে লিখবো, সাবজেক্টটাকে লিখলাম, কিন্তু এই সাবজেক্টটা দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস আছে, এই জন্য দা বয়েজ মাদার মেকটাকে আমরা মেক্স করলাম। এই জায়গাটা নোটিস করবে কোশ্চেন অ্যান্সার লেখার সময়। তারপর হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার ডিড গান্ধীজি হ্যাভ, গান্ধীজির কতগুলো ভাই বোন ছিল। তাহলে ডিড আছে, ডিড এই জন্য হ্যাভটা এখানে, গান্ধীজি হ্যাভটা এখানে হ্যাড করলাম বিকজ ডিড আছে। তাহলে গান্ধীজি হ্যাড 40 crore ফাদার্স এন্ড সিস্টার। আমাদের এখানে তোমরা অনেকেই কি লিখেছো, আগে 40 crores এন্ড ব্রাদার সিস্টার লিখেছো, তারপরে গান্ধীজি হ্যাভ করেছো অনেকে, কিন্তু না, আগে আমরা সাবজেক্ট তুলবো, এটা সাবজেক্ট, তারপরে হ্যাভটা হ্যাড হবে বিকজ ডিড আছে। কে অনিশা, অনিশা লিখেছিস তো? হ্যাঁ, ওই হ্যাভটাকে হ্যাভই রেখেছিস। হ্যাঁ, হ্যাভ হবে না, ডিড আছে, দেখে নে, ডিড থাকলে হ্যাভটা হ্যাড হবে। ওকে, আচ্ছা। তারপর হোয়াট ডিড গান্ধীজি ফিল অ্যাবাউট দ্য পিপল অফ ইন্ডিয়া, গান্ধীজি কি মনে করতো, কি ফিল করতো। তাহলে আবার আমরা সাবজেক্ট তুলবো, গান্ধীজি ডিড আছে এই জন্য ফিলটা ফেল্ড হবে, দেখে নাও ফিলটা ফেল্ড হবে। তাহলে গান্ধীজি ফেল দ্যাট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, এটা আমাদের টেক্সটারি লাইন, শুধু মাঝখানে একটা দ্যাট দেবো। কেন, মনে গান্ধীজি ভেবেছিলেন, ফিল করতেন, তাই না, অনুভব করতেন যে, এই জন্য কি করব, এখানে একটা দ্যাট দেবো। ওকে, আচ্ছা। ওয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, তাহলে গান্ধীজি ডিড আছে, তাহলে ভিজিটটা কি হয়ে যাবে, ভিজিটেড। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, কি করতে, টু কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে কি করতে, অ্যারেঞ্জ করতে, সংগ্রহ করতে।
কালেক্ট করতে, এই টু দিয়ে এরকম থাকলে করতে, কি কালেক্ট করতে, ফান্ডস কালেক্ট করতে। আমি আগের দিন বলেছিলাম যে ফ্রিডম স্ট্রাগলের জন্য কি চাই, টাকা দরকার, অনেক কিছু কাজ থাকে আমাদের, টাকা দরকার, তাই ফান্ড কালেক্ট করতে, ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল ফান্ড কালেক্ট করতে গান্ধীজি কি করেছিল, বিভিন্ন জায়গায় ভিজিট করেছিল। ওকে, তাহলে ডিড আছে, ডিডটাকে ফলো করব আর ভিজিটটা ভিজিটেড করব, ঠিক আছে, হবে তো, বেশ। তারপরে হুজ ডিউটি, কার ডিউটি, কার, অনিশা বোধহয় লিখিস না, জামানলাল বাজাজ ডিউটি লিখেছিস না, বাজাজ, এ দেখ অ্যাপোস্ট্রফি এস, বাজাজের, মানে এটা তাই বলছি না, জামানলাল বাজাজের ডিউটি, বাজাজের ডিউটি ওয়াজ টু কিপ ফান্ড, ঠিক আছে, হবে, বেশ, টু কিপ দা ফান্ডস। আচ্ছা, হোয়াট ডিড গান্ধীজি এক্সপ্লেন টু বাজাজ, গান্ধীজি কি এক্সপ্লেন করেছিল বাজাজকে, দেখে নাও। তাহলে গান্ধীজি ডিড আছে আবার, এই জন্য এক্সপ্লেনটা এক্সপ্লেইন হলো। ওকে, তাহলে গান্ধীজি এক্সপ্লেন দ্যাট দ্য কয়েন ওয়াজ, বইতে কিন্তু ইজ আছে, আমি ওয়াজ লিখবো কেন, কারণ গান্ধীজি বলেছিল তো, এক্সপ্লেন, এটা তো ডিড, এই জন্য বইয়ের লেখাটা আমরা ফলো করব, বইতে যেটা আছে সেটা লিখবো, বইতে কিন্তু ইজ আছে, কিন্তু ইজ দেব না, আমরা ওইটাকে পরিবর্তন করতে হবে, এইভাবেই আমাদের বুঝে বুঝে লিখতে হয়। তাহলে গান্ধীজি এক্সপ্লেন দ্যাট দ্য কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন, না, গান্ধীজি এক্সপ্লেন দ্যাট দ্য কয়েন ওয়াজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000 হলো। তারপরে বইতে দেখবে এখানে আই ভ্যালু আছে, তাই না, যেহেতু আমি লিখছি, আমি তো, আমার কাছে তো নয় ভ্যালু, গান্ধীজির কাছে, এই জন্য হি লিখলাম, যেহেতু পাস্ট ফর্মে লিখছি এই জন্য ভ্যালুটা ভ্যালুড করলাম, হি ভ্যালুড দ্যাট, বইতে কি আছে, দিস কয়েন আছে, দেখবে দিস কয়েন, আমি তো দ্যাট কয়েন, ওই কয়েনটা আমি লিখছি তো, অ্যাজ এ স্টুডেন্ট লিখছি তো, এই জন্য দিস কয়েনটা দ্যাট কয়েন, তাহলে হি ভ্যালুড দ্যাট কয়েন মোর দেন এ কারোর অফ রুপিস, ঠিক আছে, হবে। তাহলে আমরা এইভাবে শিখলাম, মানে শিখছি যে কিভাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার থেকে, কোশ্চেন থেকে কিভাবে অ্যান্সার লিখতে হয়। তো ভালো করে প্রসেস দেখবে, নিজে লেখা প্র্যাকটিস করবে, প্রত্যেক কটা স্টুডেন্টকে এটাই বলা হচ্ছে যে তোমাদের নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আনতে হবে, যে মানে বই দেখে আমরা দেখে দেখে লিখে নিলাম, মানে বই দেখে, এটা কিন্তু শেখার সঠিক প্রসেস নয়। তাহলে আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা ক্লাস 5 থেকে যদি আমরা শিখি যে কিভাবে আমরা কোশ্চেন থেকে অ্যান্সার বানাতে হয়, তাহলে কিন্তু আফটার পরের ক্লাসগুলোতে এবং মাধ্যমিকে আমরা কিন্তু একদম স্ট্রং হয়ে যাব। ওকে, তাহলে আজকে এই অবধি আমরা আজকে কমপ্লিট করলাম গান্ধীজি দা মহাত্মা বলে যে এক্সারসাইজটা আছে, যে লেসনটা আছে, সেই লেসনের পার্ট 1 আর পার্ট 2 এর কিছু একটা কোশ্চেন আনসার। ওকে।